আমি এহসান রিটনের কাছে জানতে চাইবো যে চট্টগ্রামে যে আমি আপনার পেছনে খুব বেশি পরিমাণে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না, চট্টগ্রামে কি খুব কড়া হরতাল পালিত হচ্ছে কিনা এবং সহিংস রাজনীতিতে আক্রান্তদের সেবায় আসলে চট্টগ্রামে কোন হাসপাতালে বেশি মানুষ আসছে সহিংস রাজনীতিতে যারা আক্রান্ত তাদের মধ্যে? এহসান রিটন। খালেদ ভাই, আপনাকে বলে রাখি যে আপনি যেটি বলেছেন যে গাড়ি ঘোড়ার পরিমাণ একটু কম, সেটি সঙ্গত কারণেই। প্রথমত হচ্ছে এই গাড়ি ঘোড়া কম চলার পেছনে আসলে এটি মনে করার কারণ নেই যে হরতাল এখানে খুব বেশি হচ্ছে, খুব বেশি কড়াকড়ি হচ্ছে এবং পিকেটারও রাস্তায় নেমেছে, এমন কোনো বিষয় না। বিষয় হচ্ছে প্রথমত আজকে হরতাল আছে, তদুপরি আজকে সরস্বতী পূজা, সেই কারণে আসলে এখানকার লোকজন পারতপক্ষে আসলে রাস্তাঘাটে খুব বেশি নামছে না, যে কারণে গাড়ি ঘোড়ার পরিমাণ কিছুটা কম। তো পিকেটিং এর বিষয়টা যদি আমরা বলি যে সকাল থেকে আমরা আসলে তেমন কোনো জায়গায় পিকেটিং এর কোনো আমরা খবর পাইনি। চট্টগ্রামের রাজদিন বাজার এলাকায় দুপুর 1টার দিকে এক শিবির কর্মী একটি ককটেল ফাটানোর চেষ্টা করলে নকিব হোসেন নামে এক শিবির কর্মীকে পুলিশ জনগণ আটক করে তাকে পুলিশের হাতে সুপর্দ করে। এছাড়া গতকালকে রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে 11 জনকে আটক করে পুলিশ। দুপুর 1টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকা থেকে তারেক হোসেন নামে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতিকে আটক করে পুলিশ। তো এছাড়া আপনি যেটি বলছিলেন যে সহিংসতা ঘটনায় আহত আসলে কোন হাসপাতালে লোকজন বেশি যাচ্ছে, তো সেটি আমরা বলতে পারি যে প্রথমত চট্টগ্রামে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, সেখানে আসলে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে 2-1 জন করে আসছেন। তো আজকে এইরকম কোনো রকমের আহত রোগী আসতে আমরা কোনো খবর পাইনি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং যারা কর্তব্যরত চিকিৎসক আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা আমাদেরকে বলছে আজকে এখনো পর্যন্ত কোনো ধরনের রোগী ভর্তি হননি। এহসান রিটন, আপনাকে ধন্যবাদ। আমি জনাব হাসিবুর রহমান বিলু আপনার কাছে জানতে চাইবো যে আপনার পিছনে আমি অনেক আর্মড পুলিশ দেখতে পাচ্ছি, তারা মোটামুটি প্রস্তুত হয়ে জ্যাকেট হেলমেট পরে এখানে আছেন। এখানে কি কোনো সহিংস ঘটনা ঘটেছে নাকি কোনো ঘটনার কোনো প্রস্তুতি, নাকি পুরো বগুড়া জুড়েই এই অবস্থা? জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, প্রথমে আপনাকে জানিয়ে রেখে বেশ কয়েকদিন পর কিন্তু আজকে বগুড়ায় হরতালের 12টা ঘন্টা কিন্তু প্রায় কোনো রকম নাশকতা ছাড়াই হয়ে চলে গেল। বিএনপি বা তার অঙ্গ সংগঠন, বিশেষ করে 20 দলীয় জোটের কিন্তু কোনো নেতাকর্মীকেও আজকে মাঠে দেখা যায়নি। আর আপনি পুলিশের কথা যেটা বলছেন যে বগুড়ার নিরাপত্তায় প্রায় 600 পুলিশ মোতায়েন করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা ধরনের সদস্য, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, বিজিবিও রয়েছে, তার সাথে নতুন করে যোগ হয়েছে আনসার সদস্যদের। তবে সব কিছুর বাইরে কিন্তু হরতাল যেটা বলা হচ্ছে, মহাসড়ক না গেলে কিন্তু আসলে বোঝা যায় না যে হরতাল হচ্ছে। মহাসড়কেও কিন্তু গাড়ি রয়েছে, সেগুলো হালকা সংখ্যায় কম, কিন্তু বেশ গাড়ি আছে। অন্যান্য হরতালের তুলনায় আমি আজকে মাঠে গিয়েছি, দেখেছি, রাস্তায় দেখেছি, সংখ্যায় কিন্তু একেবারেই কম না, বাসও 2-1টা করে চলছে। তবে মহাসড়কে যে জিনিসটা আমাদের নজরে এসছে, রাস্তায় কিন্তু গাড়িতে অগ্নিসংযোগ বা নাশকতার জন্য এই যারা হরতাল সমর্থক বা অবরোধ সমর্থক, তারা এক ধরনের কাঁটা ব্যবহার করছে, যেটা দিয়ে কিন্তু যানবাহন অচল করে দেবার পরে তাতে অগ্নিসংযোগ বা পেট্রোল বোমা মারা হচ্ছে। এই কাঁটাগুলোকে এক ধরনের কাঁটা ব্যবহার করছে, যেটা দিয়ে কিন্তু যানবাহন অচল করে দেবার পরে তাতে অগ্নিসংযোগ বা পেট্রোল বোমা মারা হচ্ছে। এই কাঁটাগুলোকে মহাসড়ক থেকে অবসরণের কাজে যিনি দায়িত্বে আছেন, বগুড়ার সহকারী পুলিশ সুপার এ সার্কেল মোহাম্মদ নাজির আহমেদ খান, তার কাছে একটু জানতে চাইবো উনি আসলে পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করছেন। নাজির ভাই, আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন যে কিভাবে এই পরিস্থিতিগুলো আপনারা মোকাবেলা করছেন। বগুড়া মহাসড়কে যারা যানবাহনে অগ্নিসংযোগ করে যারা নাশকতা সৃষ্টি করে, এদেরকে প্রতিহত করার জন্য বগুড়া বিশেষ নিরাপত্তা জোরদার করেছেন বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়, এবং এদেরকে ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে রাস্তায় নতুন কৌশলে এরা গাড়ি থামানোর চেষ্টা করতেছে। লোহার রড দিয়ে সুকৌশলে ত্রিফলা তৈরি করে ওরা রাস্তায় বিছিয়ে রাখা হচ্ছে। এগুলো যারা বানাচ্ছে তাদেরকে কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ওয়ার্কশপ চিহ্নিত করতে পেরেছি, এবং সরাসরি গতকাল যারা রাস্তায় কাটা ফেলে গাড়ি থামানোর চেষ্টা করছিল তাদেরকে আমরা 3 জনকে হাতে নাতে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।
খালেদ ভাই, এই কাজগুলো কিন্তু বেশ কিছুদিন ধরেই করছেন যারা অবরোধ সমর্থক। তারপরেও কিন্তু বগুড়ার মহাসড়কে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, পুলিশ এগুলো সুইপিং এর কাজও করছে, যার পরে পুলিশ যাওয়ার পরে এই গাড়িগুলো সাধারণত যায়, বাস বা ট্রাকের বহরগুলো নেওয়া হয়। আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে হরতালে বগুড়ার সবজি উৎপাদনকারীরা খুব বিপাকে ছিল, হরতাল অবরোধে তার সর্বশেষ অবস্থা কি? সেই সবজি পরিবহন কিছুটা হলেও শুরু হয়েছে কিনা, বেড়েছে কিনা? খালেদ ভাই, আপনি ঠিকই বলেছেন, পুলিশ, র্যাব এবং বিজিবির প্রহরায় কিন্তু বেশ কিছু সবজির গাড়ি প্রতিদিন রাত্রিতেই কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যায়। আমি আপনাকে শুধু জানিয়ে রাখতে চাই যে স্বাভাবিক অবস্থায় শুধু মহাস্থান হাট থেকেই অন্তত 100 সবজিবাহী ট্রাক দেশের বিভিন্ন এলাকায় যায়, সেখানে বেশ কিছুটা কমে আসছে, এখন 50 থেকে 60টি সবজিবাহী ট্রাক যাচ্ছে। এটার কমার একমাত্র কারণ কিন্তু হরতাল না, গাড়ি ভাড়া বেড়ে যাওয়াও কিন্তু আর একটা কারণ হিসেবে বলছেন সবজি চাষিরা। হাসিবুর রহমান বিলু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মুরাদ আহমেদকে জানতে চাইবো যে অবরোধে লঞ্চে আগুন লাগানোর মতো বিরল ঘটনা আমরা দেখেছি গতকাল। আজকের অবস্থা কি? নিরাপত্তার বাড়ানোর দাবি করছিল কিন্তু প্রশাসন। জনাব মুরাদ আহমেদ। ধন্যবাদ খালেদ ভাই। আপনি জানেন যে গত সপ্তাহের শেষ দিকে বরিশালের লঞ্চ ঘাটে ঢাকাগামী দুটি লঞ্চে দুটি ক্যাবিনে আগুন দেওয়া হয়েছে এবং এরা যাত্রী সেজে গিয়েছিল, ক্যাবিনের ভিতরে আগুন লাগিয়ে বাইরে থেকে তালা মেরে আবার সটকে পড়ে। তো এই অবস্থা পরপর দুটি লঞ্চে এই ধরনের ঘটনা ঘটার পরপরই প্রশাসন, বরিশালের প্রশাসন, BIWTA এরা এবং লঞ্চ মালিক সমিতি একসাথে সভা করে এবং সবার পর এখন যেটি করা হয়েছে, এখানে 15 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে আপনি জানেন যে আর্থওয়ে মেটাল ডিটেক্টর এটি গেটে বসানো হয়েছে এবং লঞ্চে ওঠার সময় চেক করা হচ্ছে। লঞ্চের ক্যাবিনের টিকিটটি দেওয়া আছে, প্রথমে টিকিট দেওয়া হচ্ছে আপনার আইডি কার্ড দেখে অথবা পাসপোর্ট দেখে এবং আইডি কার্ডের ফটোকপি রেখে তারপর ক্যাবিনের চাবিটি দেওয়া হচ্ছে। এছাড়া আপনার মেশিন রুম রয়েছে, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে, বিভিন্ন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীরা কিছুটা সন্তুষ্ট, তবে আতঙ্ক এবং উৎকণ্ঠা কিন্তু তাদের এখনো কাটেনি এবং এই ধরনের নিরাপত্তা বা অতিরিক্ত হওয়ায় আর কি কড়াকড়িটা বেশি হয়, অনেক যাত্রী কিন্তু পিছু হচ্ছেন এমনটাও দেখা গেছে। আর এরপর কিন্তু এখন পর্যন্ত নৌপথে কোনো অঘটন ঘটেনি। তবে যে বিষয়টি একটু জানিয়ে রাখা ভালো হচ্ছে, সবাই কিন্তু ঘাট থেকে উঠছে না, নৌকা থেকেও লঞ্চে মাল উঠানো হচ্ছে এবং সেখান থেকে যাত্রী উঠছে। জানি না কর্তৃপক্ষ সেদিকেও খেয়াল রাখার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। আমরা এই ব্যাপারটি যেখানে নৌ পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে পর্যায়ক্রমে সমস্ত কিছু কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনা হবে। মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আলাজাদ আপনার কাছ থেকে সিলেটের কথা জানতে চাইবো যে সিলেটে প্রবাসী বাংলাদেশের একটা বড় অংশ এই সময় সিলেটে অবস্থান করে, তারা আসলে কি মনে করছে, তাদের পর্যবেক্ষণ মূল্যায়ন আসলে কি দেশের এই অবস্থার কারণে? জনাব আল আজাদ। খালেদ ভাই, সিলেটকে প্রবাসী অধ্যুষিত বলা হয়ে থাকে। সিলেটের প্রচুর মানুষ, কয়েক লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। তারা এই সময়টাতে অর্থাৎ শীত এলেই তারা দেশে এসে থাকেন। এবার যে সংখ্যায় আসার কথা ছিল সেই সংখ্যায় তারা আসতে পারেনি। এর কারণটা হচ্ছে যে দেশের এই পরিস্থিতি তাদেরকে নিরুৎসাহিত করেছে। আমরা অনেক প্রবাসীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন দেশে যে পরিস্থিতি এখন বিরাজমান সেই পরিস্থিতি তারা ভরসা পাচ্ছে না তাদের সন্তানদেরকে দেশে নিয়ে আসার জন্য। আর যারা এসেছেন একান্তই প্রয়োজনে এসেছেন, তারাও অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর সিলেটে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বেশ শান্তই আমরা দেখছি। সিলেটে হরতালের পরিস্থিতিও একদম স্বাভাবিক। আমার পিছনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে তাতে আসলে সিলেটে হরতাল চলছে এমনটি মনে করা যায় কিনা সে প্রশ্নটা আমরা রাখতে পারি আমাদের দর্শকদের কাছে। তবে সিলেটে আজকে বড় বড় যে বিপণী বিতান আছে সেগুলো বন্ধ ছিল, দূরপাড়ার যানবাহনও আজকে বন্ধ ছিল, কিন্তু ট্রেন চলাচল সিলেট থেকে ট্রেনগুলো ছেড়ে গেছে। ঢাকায় পৌঁছতে দেরি হওয়া, চট্টগ্রামে দেরি হওয়ার মাঝখানে একটি দুর্ঘটনা। সিলেটে একটি বড় সমস্যা হচ্ছে যে সরস্বতী পূজা নিয়ে। সরস্বতী পূজা আজকে থেকে শুরু হয়েছে, আজকে উদযাপিত হচ্ছে। পূজা উদযাপন কমিটির সিলেটের মহানগরীর যিনি সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, তিনি নিয়েছেন যে মহানগরীতে হালকা যানবাহন চলাচলের কারণে পূজারীদের আনাগোনা বা আসা যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সিলেটের ঐতিহ্য একটি হচ্ছে যে পরের দিন যে শোভাযাত্রা হয় এই প্রতিমা নিয়ে, সেই শোভাযাত্রার জন্য তারা ট্রাক পাচ্ছে না, যে পেলেও সেখানে অনেক দাম নেওয়া হচ্ছে। ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।